আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হাতে একদম সময় না থাকলে ঝটপট কিভাবে আমি রান্না করে নিই সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি একটি মাটির হাঁড়িতে হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি মুরগির মাংস। নিয়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম শুকনা মশলা, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ এগুলো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। শুকনো মশলা এবার দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1.5 চা চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি ও একটা টমেটো মাঝারি সাইজের ও 2 টেবিল চামচ তেল দিয়ে আমি ভালোভাবে উপকরণগুলো এখন মাখিয়ে নিব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, ঝালটাও স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব। মাংসটা আমার হাতে যখন সময় থাকে না তখন আমি এভাবে রান্না করার চেষ্টা করি। হাতে একদম না সময় থাকলে এভাবে মাখিয়ে আমি চুলায় উঠিয়ে দিয়ে রান্না করে ফেলি, একদম সময় লাগে না। আর এভাবে চুলায় মাংস বসিয়ে অনেক কাজ করা যায়। মাখানোর পর আমি মাটির হাঁড়িটা চুলায় বসিয়ে নিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা চালু করে দিয়ে 5 মিনিট রান্না করেছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে এখন একটু নেড়েচেড়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। মাটির হাঁড়িতে রান্না করলে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখলেই যথেষ্ট, কারণ অল্প হিটে মাটির হাঁড়িতে তাড়াতাড়ি রান্না করা যায়। প্রেসার কুকারে আমরা যেমন অল্প সময়ে মাংস রান্না করি, ঠিক তেমনই মাটির হাঁড়িতেও খুব তাড়াতাড়ি রান্না হয়। মাটির হাঁড়িতে রান্না করার পরে এই বিষয়টা জানতে পেরেছি আমি। এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম কারণ প্রথমে আমার জিরার গুঁড়াটা স্কিপ হয়ে গেছে, দিতে মনে নেই। আপনারা দিয়ে নেবেন প্রথম পর্যায়ে। সেজন্য আমি এখন মাংস কষানোর সময় ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আমি চুলার আঁচটা একদম লো রেখেছিলাম, মাঝারিতে দিয়েও দেখছি অনেকটা তাপ লাগছে ভিতরে। সেজন্য আমি ধীরে ধীরে রান্না করব, সেজন্য লো হিটে রান্না করছি। তারপরেও দেখেন ভিতরটা কতটা পরিমাণ মাংসটা ফুটতিছে, দেখেই বুঝতে পারছেন। ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, হালকা একটু ফালি করে নিয়েছি কাঁচামরিচগুলো। দিয়ে আবারও আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। পানিটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। 10 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটে গেছে মাংসটা। এই পর্যায়ে ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা। এরপরে আমি আবারও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা অসাধারণ হয়। এটা আমার হাতে তৈরি করা গরম মশলার গুঁড়া। এরপরে আমি একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট, চুলার আঁচটা লো রেখে। দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে কতটা পরিমাণ লোভনীয় আর দেখতে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এবার আমি এখানে দিয়ে দিব উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি একটু কাছ থেকে মাংসটা দেখিয়ে দিচ্ছি। অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি মাংসের রেসিপিটা। আশা করছি সবার ভালো লেগেছে। সবার ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।